نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث তাফহিমুল কোরআন থেকে আমরা অনুবাদ পেশ করছি। উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। হে নবী, তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি, তারপর তোমাকে আশ্রয় দেননি? তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান, তারপর তিনিই পথ দেখান। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনী করেন। কাজেই এতিমের প্রতি কঠোর হও না, প্রার্থীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনায় বসেছি, দর্স এবং তাফসীর করার চেষ্টা করছি পবিত্র আল কুরআনুল হাকিমের 30তম পারার অত্যন্ত আলোচিত একটি সূরা, সূরা আদ-দুহা। এই সূরার নামকরণ এই সূরার প্রথম আয়াত থেকে গ্রহণ করা হয়েছে। অদ্দুহা, দুহা শব্দের অর্থ হল উজ্জ্বল চকচকে দুপুর, দ্বিপ্রহর, দিনের আলো। নাজিলের সময়কাল সম্পর্কে এটা মক্কা জীবনে নাজিল হয়েছে, অর্থাৎ মক্কি সূরা। এই ব্যাপারে তেমন কোনো মতবিরোধ নেই এবং আলোচনার বিষয়বস্তু থেকে সেটা আরও বেশি সুস্পষ্ট হয়। আমরা এবার প্রত্যেকটি আয়াতের তাফসীর করার চেষ্টা করছি। অদ্দুহা, অ কসমের জন্য ব্যবহৃত হয়। অ অল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই যে অ, তা এবং বা, এইগুলো কসমের জন্য ব্যবহৃত হয়। ঠিক একইভাবে আমরা আল্লাহর নামে কসম করতে পারি, অন্য কারো নামে কসম করতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে প্রথমে কসম করছেন উজ্জ্বল দিনের। অদ্দুহা, দিনের কসম, উজ্জ্বল চকচকে দিনের কসম। ওয়াল্লাইল, এবং রাতের কসম। ইজা সাজা, যখন রাত নিঝুম হয়ে যায়। তাহলে অদ্দুহা দিনের কসম, আর ওয়াল্লাইল ইজা সাজা, এবং রাতের কসম যখন সেটা নিঝুম হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রব্বুকা, তোমার প্রভু তোমাকে ছেড়ে দেননি, পরিত্যাগ করেননি, এবং তিনি অসন্তুষ্টও হননি। আল্লাহ রাব্বুল ইজ্জত এই জিনিসটি রসুলকে সান্ত্বনামূলকভাবে বলছেন। এর একটা প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপট হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর প্রথম দিকের আয়াতগুলো নাজিল হওয়ার পরে বেশ কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। এই সময়ে কাফির মুশরিকরা খুব পেয়ে বসলো। তারা বলা বলি করা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শয়তান আসতো তারা আর আসে না। আবার কেউ কেউ বলতো যে তার রব তাকে পরিত্যাগ করেছে, আর তার কোনো খোঁজখবর নেবে না। তারা আসলে একটু রুষ্ট ছিল এবং এই চান্সে তারা আরও সুযোগ পেয়ে গেল তার বিপক্ষে বলার। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে ভেঙে পড়লেন, ভারাক্রান্ত হলেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। এমত অবস্থায় এই সূরাটি নাজিল হয় এবং পরিপূর্ণভাবে সান্ত্বনা প্রদান করা হয় রসুলকে যে না, আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বরঞ্চ দিনের চকচকে আলো মানুষের শরীরে একটানা যদি পড়তে থাকে তাহলে মানুষের পক্ষে সেটা সহ্য করা কঠিন। এই কারণে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, মানুষের স্বস্তির প্রয়োজন আছে, আরামের প্রয়োজন আছে। তো ওহীর কারণে যে মানসিক চাপ এবং শরীরের উপরে যে পেরেশানি, কষ্ট, এই জিনিসটি এক নাগাড়ে হতে গেলে রসুলের শরীর মুবারক সেটাকে সহ্য করতে পারবে না। তাই কিছুটা সময় তার বিশ্রামের জন্য প্রয়োজন রয়েছে। এজন্য ওহী থেকে থেকে থেমে থেমে যেন আসে। এইভাবে করে একটু বিরতি দিয়ে আবার শুরু করা হলো। পাশাপাশি এই জিনিসটা বোঝার জন্য আমরা কসম দুটি দেখতে পারি। একটি হলো চকচকে দিনের কসম, আর একটা হলো নিভৃত নিশুতি রজনীর কসম। তো এই দুটি কসমই আমাদেরকে মনে করিয়ে দেয় যে হ্যাঁ, পৃথিবী আল্লাহর আশ্চর্য সৃষ্টি, মানুষও আল্লাহর আশ্চর্য সৃষ্টি, মানুষের তবিয়তও আল্লাহর আশ্চর্য সৃষ্টি। সেখানে যেমন আলোর প্রয়োজন আছে, একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে। তো আল্লাহ রসুলকে আল্লাহ বললেন যে আপনাকে আপনার প্রভু পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর আপনার আখিরাত উলার চাইতে ভালো, পরবর্তী জীবন পূর্ববর্তী জীবনের চাইতে ভালো হবে। এবং এটা ভালো যে হয়েছে, কত ভালো হয়েছে। মক্কা নগরী থেকে তিনি কাফের মুশরিকদের বিরোধিতায় টিকতে পারছিলেন না। মদিনায় যাওয়ার পরে তিনি সেখানকার রাজা বাদশাহ বনে গেলেন, সেখানের প্রেসিডেন্ট হয়ে গেলেন। তারকে খেদমত করার জন্য পুরো মদিনার লোকজন তার নেতৃত্বকে গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকলো, তার নেতৃত্ব মেনে নিল, তার নেতৃত্বে জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। ইহুদি, খ্রিস্টান সহ সব ধর্মের লোকেরা তাকে অভিবাদন জানালো এবং তিনি একচ্ছত্র মদিনার নেতৃত্ব পেয়ে গেলেন। শুধু তাই না, পৃথিবীর জীবনের পরে আখিরাতের জীবনেও আল্লাহ রাব্বুল ইজ্জত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনেক সম্মানের মর্যাদার অধিকারী করেছেন। আখিরাতে তার জন্য রয়েছে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, তার জন্য রয়েছে সুপারিশের অধিকার, তার জন্য রয়েছে উত্তম বাড়ি এবং সর্বোচ্চ সম্মানিত স্থান তার জন্য। এবং পৃথিবীর জীবনেও রব্বুল ইজ্জত তার নামকে অনেক সুউচ্চ স্থান দিয়েছেন। আজান, ইকামত, নামাজ সব কিছুর মধ্যে আল্লাহর পাশাপাশি রসুলের নামকে আল্লাহ রাব্বুল ইজ্জত সংশ্লিষ্ট করে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা, এবং খুব তাড়াতাড়ি, ইউতিকা রব্বুকা, আপনার প্রভু আপনাকে দিবেন অনেক কিছু, ফাতারদা, এবং তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট কিসে হবেন, এই জিনিসটা একটা আপেক্ষিক বিষয়। মানুষ কেউ হয়তো মনে করে যে ধন সম্পদ পেলে খুশি, কেউ আছে যে নেতৃত্ব পেলে খুশি,
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের টেনশনে, উম্মতের পেরেশানিতে সারাটা জীবন কাটিয়েছেন। তিনি সবসময় উম্মতি উম্মতি হাবলি উম্মতি হাবলি উম্মতি এভাবে করবেন আখিরাতের জীবনে। আল্লাহ রব্বুল ইজ্জত রসুলকে সন্তুষ্ট করার জন্য এমন একটি কথা বলবেন যে কথায় রসুল আসলে সন্তুষ্ট হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন, সেজদা থেকে মাথা উঠাবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন যে হে রসুল, আপনি মাথা উঠান এবং আপনি যা বলবেন তাই হবে, আপনি যা চাইবেন তাই আপনাকে দেয়া হবে, এবং আপনার বিনা হুকুম, আপনাকে না জানিয়ে একজন উম্মতকেও জাহান্নামে পাঠানো হবে না। তো এর চাইতে আর সন্তুষ্টিমূলক বক্তব্য কী হতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জত তার পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা এখানে প্রদান করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই না, তার অতীত জীবনকেও স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, তারপরে আমি আপনাকে ভালো আশ্রয় দিয়েছি। ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পেয়েছি দল্লান অবস্থায়, পথহারা অবস্থায়, অথবা অপরিচিত অবস্থায়। ফাহাদা অথবা পথ প্রদর্শন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় ছিলেন যে সঠিক দিন কোনটি হবে, নাসাই ইহুদি নাসারাদের দিন নাকি মুশরিকদের দিন, ইত্যাদি ইত্যাদি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোন দিন মানুষের জন্য, জীবনযাত্রার জন্য উন্নতি করবে ইত্যাদি জানার জন্য তিনি টেনশনে থাকতেন। নিভৃত গুহায় তিনি রাত দিন অতিবাহিত করতে থাকলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তারপরে তাকে দিন আল ইসলামকে দিয়ে সম্মানিত করলেন। ও ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, তারপরে ধনী করে দিয়েছি। রসুলের নবুয়ত প্রাপ্তির পূর্বেই হজরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া হয়, এবং এই বিবাহের মাধ্যমে বিবাহে উত্তর জীবনে খাদিজাতুল কুবরা তার সকল সম্পদ রসুলকে দান করে দেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যেই আরবের ধনীতে পরিণত হয়ে যান। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাই বলা হচ্ছে যে এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। আপনি এতিম ছিলেন, আপনাকে আল্লাহ আশ্রয় দিয়েছেন, সুন্দরভাবে আশ্রয় দিয়েছেন। হজরত আব্দুল মুত্তালিব এবং আবু তালেব, তারা দুজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত পিতৃস্নেহে লালন পালন করেছেন। তো এখন এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না, এটা রসুলকে ক্লিয়ারলি আল্লাহ জানা দিলেন, এবং বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, আর প্রার্থীকে তিরস্কার করবেন না। প্রার্থী বলতে কি, কেউ যদি কিছু জানতে চায়, জ্ঞানের প্রার্থী হতে পারে, ধন সম্পদের প্রার্থী হতে পারে, তাকে তিরস্কার করা যাবে না। তাকে পারলে দিবেন, না পারলে দিবেন না, কিন্তু তাকে ধিক্কার দিতে পারবেন না, তাকে সে মনে কষ্ট পায় তা করতে পারবেন না, তিরস্কার করতে পারবেন না। শুধু তাই না, এবং পরবর্তী আরও একটি আয়াত রয়েছে, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার উপরে আপনার রবের যে নিয়ামত রয়েছে সেটা প্রকাশ করুন। হাদ্দাসা ইউহাদ্দিসু হাদিস, এটা আপনার নিয়ামতকে প্রকাশ করে দিন, আল্লাহর যে নিয়ামত এটা প্রকাশ করুন। আল্লাহর নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো ওহী এবং কোরআন। এটা যতক্ষণ পর্যন্ত আপনার উপরে নাজিল হচ্ছে, এটা আপনি নিয়ামত পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, এবং এই নিয়ামতটাকে আপনি জনগণের মাঝখানে বলে বলে প্রচার করুন, প্রকাশ করুন। সূরাটি শেষ হলো। তো আমরা এই পর্যায়ে সূরার শিক্ষা এবং মৌলিক বিষয়বস্তু নিয়ে আলাপ করব। শিক্ষাটা হলো, আল্লাহ রসুলের ব্যক্তির জীবনে যেমন কষ্টের দিন ছিল, আল্লাহ সেটাকে পরিপূর্ণভাবে কষ্টকে
তিরোধান করেছেন, পরিবর্তন করে ভালো উন্নতি দিয়েছেন, দুনিয়া আখেরাতে তার মান মর্যাদাকে সমুন্নতি করেছেন। আমাদেরও উচিত আমাদের রসুলের মান মর্যাদাকে সমুন্নত রাখা এবং তার প্রতি দুরুদ সালাম পেশ করা। আল্লাহ রাব্বুল ইজ্জত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন তার পূর্ববর্তী জীবনের উন্নয়ন অগ্রগতি অসহায়ত্বকে সহায়ত্বের মাধ্যমে রূপান্তরের পরে তাকে বললেন, তাই তুমি এতিমকে কষ্ট দিও না, এতিমদের প্রতি কঠোর হও না, সাহায্য প্রার্থী, অর্থ প্রার্থী তাদের প্রতি তিরস্কার করা যাবে না, এবং সর্বশেষ আল্লাহ দেয়ার নিয়ামত কোরআনকে প্রচার করুন সর্বোচ্চ শক্তি দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াতের ব্যাপারে আরও বেশি অগ্রগামী থাকার জন্য বলছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 23 বছরে এই কোরআনকে, এই নিয়ামতকে প্রতিষ্ঠিত করেছেন সমাজের প্রত্যেকটি পরতে পরতে। সূরা দুহা আমাদেরকে বুঝিয়ে দেয় যে মানুষ তার তবিয়তের দিক দিয়ে দুর্বল এবং একটানা ওহির যে আলো, এটা রসুল বরদাস্ত করতে পারতেন না প্রথম দিকে, এজন্য তাকে অবশ্যই কিছুদিন বিরতি দেওয়ার প্রয়োজন ছিল। এবং এই বিরতির পরে আস্তে আস্তে তিনি এতটাই অভ্যস্ত হয়ে পড়েন, পরবর্তীতে এত বিরতিটার প্রয়োজন পড়েনি। এটা মক্কা জীবনের প্রথম দিকের সূরা বিধায় একটু প্রয়োজন ছিল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক যেন আমরা এই সূরা দুহার আলোকে আমাদের আচরণকে পরিশীলিত করতে পারি, এতিম মিসকিন সাহায্য প্রার্থী তাদের প্রতি ভালো আচরণ করতে পারি এবং দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই চ্যানেলে আমরা নিয়মিত কোরআনের দর্স এবং তাফসীর পেশ করছি। আপনি চাইলে আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন খুবই স্বাভাবিক, খুবই সহজে। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অন্যরা আপনার মাধ্যমে দাওয়াত পেয়ে গেলে আপনিও সওয়াবের অংশীদার হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের রাস্তায় নিজেদের সামর্থ্যকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।